গুড মর্নিং, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। সারা রাত খুব বর্ষা হয়েছে। তো জন্মাষ্টমী, সেই কারণে খুব বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে, আর এখনও একটু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। বেশ মানে পরিমাণেই বৃষ্টিটা হয়েছে। এতটা বৃষ্টি সে তোমাদের কি বলবো, কল্পনাটার বাইরে। জাস্ট চারিদিকে কাদায় অসহ্য লাগছে। জাস্ট বর্ষাকালে আসলেই যেন একদম অস্বস্তিকর হয়ে যায়, আমার একদম পছন্দ নয়। কিন্তু বৃষ্টি না হলেও আমাদের গাছেদের একদম প্রাণ ফিরে পাওয়া যাবে না। গাছেরা প্রাণ না পেলে আমরা অক্সিজেন পাবো কী করে, তাই না? সব দিকটা বজায় রাখতে হবে। তারপরে আবার বৃষ্টি না হলে আবারও দেখো আমাদের ধান চাষও হবে না, আমরা ঠিকঠাক মুখে অন্নও তুলে দিতে পারবো না। তো এই যে দেখো বাইরের অবস্থাটা, ওয়েদার। আর এই যে দেখো দুজন উঠে গেছে ঘুম থেকে, পুরো মুড অফ। এখন 8টার সময় উঠেছে দুজনে, আর আমি উঠেই সব কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আমার মেয়ে তো ভীষণ যেন পাকা বুড়ি, ও পাকা পাকা কথা বলতেই শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো চলো, এখন আজকে জন্মাষ্টমীর জন্য ভগবান মানে রাধা মাধবের জন্য কী বানাই সেটাই তোমরা দেখতে থাকো। এই যে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে বাইরেই রেখে দিয়েছিলাম। শিলনোড়াটায় জল রয়েছে বেশিরভাগ। আর তারপর এই যে তালটা ছাড়াতে বসে গেছি, ঠিক আছে? তালের খোসাগুলো ছাড়াতে কিন্তু বেশ ভালো লাগে, স্লিপও করে হাত থেকে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার মতো করেই। আর আমার মেয়ে কিন্তু একটু বেশি পাকুদার রয়েছে, ও ভিডিও ক্যামেরার সামনে গিয়েই দাঁড়িয়ে থাকছিল, ঠিক আছে? আর আমি চটজলদি করে এটা ছাড়িয়েই নিচ্ছি, কারণ এটা ছাড়ানোর পর এটাকে আবারও গ্রেটারে ফেলে গ্রেট করে নেব। তারপরে চালটাও বাটতে হবে। তারপরে এখনও দোকানে সব সরঞ্জাম, সুজি হোক ময়দা হোক, চিনিটা বাড়ি রয়েছে। আর আমার মেয়ে দেখো কী করছে, সকালে উঠেই খালি গায়ে। খুব ঠান্ডা, কারণ বৃষ্টি হলেই জানোই কতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগে না। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, কিন্তু যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের থেকে এটুকু তো পেতেই পারি, তা বাদে আজকে জন্মাষ্টমী স্পেশাল, তোমাদের থেকে এইটুকু আমার পাওনা বন্ধুরা। তো তোমরা কেউ আমাকে হেল্প না করে যেও না, তো এইটুকু রিকোয়েস্ট থাকলো। তাল কিন্তু আমি 2 থেকে 3 দিন বা 4 দিন আগেই নিয়ে এসেছিলাম। জানি আজকে তাল নিয়ে যাচ্ছি, কালকে তালের বড়াটা ভালো করে বানিয়ে নেব। কিন্তু বন্ধুরা, আমার একটা প্রথমবারই মিস্টেক হয়ে গেছিলো, কারণ তালটা আমি এমন টাইমে নিয়ে এসেছি, লোকটাও বললে জন্মাষ্টমীর সময় যখন করবে না তালটা তখন পেকে যাবে। এখন পুরোটাই কাঁচা রয়েছে, মানে গাছ থেকে নামানোর সময় হয়ে গেছে, বাট একদম পেকে যায়নি, শক্ত। তো আমি সেটা নিয়ে আর বালতির মধ্যে ভরে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। আর সেটা তারপরে এই যে জন্মাষ্টমীর দিনই হচ্ছে নরম হয়েছে, জানো তো? একদিক থেকে সৌভাগ্য, আজকে পুজোর দিন ভালো জিনিসই হলো। তারপর দেখতেই পাচ্ছ এখানে সুজি, আর সুজিটা বেশ নরম হয়ে গেছে। আমি ভেজে নিয়েছিলাম, সুজি ভেজে নিয়ে আর এই যে জলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, আর বেশ ফুলেও গেছে। আর এগুলো কিন্তু ঠান্ডা জল নয়, এগুলো সব গরম জল আমি ইউজ করি। আর এখানে দেখো চাল বাটা, মানে আতপ চাল বেটে দিয়েছি আমার বর। এখানে দেখো তালের পাল্প করা, গ্রেটারে করে নিয়েছি। তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে তো জানোই সবসময় ফোনটা নিয়েই টানাটানি শুরু করে। আমি সেই কারণে শর্ট যেগুলো মানে করতে পারি সেগুলোই করার চেষ্টা করি। কেমন হয়েছে দেখো, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি। এবার এগুলো সব অ্যাড করে ভালো করে ফাটিয়ে নেব, মানে মিক্সড করে নেব যেটাকে বলে ভালো কথায়। আর এখানে চিনি লবণ সব কিছুতে অ্যাড করতে হবে, নারকেলটা যা বাদ রয়েছে, তাছাড়া সব কিছু আমাদের রয়েছে। নারকেল হলে আরেকটু ভালো হতো, কিন্তু নারকেল এই সময় পাইনি বাজারে। আর তো চলো চটজলদি করে মেখে নিই আর বড়াটা ভেজেই নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকবে না কেটে। তো বন্ধুরা, অবশেষে দেখো আমাদের তালের বড়া রেডি। কেমন হয়েছে বলো? আর কয়েকটা তালের বড়া না জুড়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, আমার না মিক্সটা পুরো মানে একটু পাতলা টাইপের হয়ে গেছিলো, সেই কারণে এরকম হয়েছে। যাই হোক, খাওয়া তো হয়ে যাবে, ঠাকুরের প্রসাদের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর তারপর এখানে দেখো সব ভাজা করে নিচ্ছি আজকে রান্নাবান্না। এপাশে কড়াটাতে ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো সব তালের বড়া নিয়েই তোলাতুলি শুরু হয়ে গেছে।
তারপর সন্ধ্যাবেলা এখন দেখো একটু ব্রাহ্মী শাকের চপ বানাচ্ছি। তো তোমরাও কে কে ভালোবাসো আমার মতন জানাও। দেখো বেশ কড়া করে, আর এগুলো কিন্তু বাচ্চাদের খাওয়ানোর পক্ষে ভীষণ ভালো, ব্রেন হয় এতে। ব্রাহ্মী শাক থেকে তো ব্রেনোলিয়াটা তৈরি হয়, তাই না? তারপরে যেমন কুলপি শাক থেকে কুলেরন তৈরি হয়। সব রকমের প্রসেস, সব রকমের এই হচ্ছে যুগে রয়েছে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম ব্রাহ্মী শাকের চপ বানিয়ে খাবো। তো তোমরাও কে কে খেয়েছো জানিও কিন্তু কমেন্ট করে। আর আমি এইটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আর এটা দেখো ভাইজিদের কয়েকটা দিয়ে দিচ্ছিলাম, আর তারপর আমরাও খেয়ে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা ভাইজিও চলে এসেছিলো বই পড়ে নিয়ে, আর এখন চলে যাব আমরা একটু মন্দিরে। ও কিন্তু বাড়ি থেকে তিলক নিয়েই এসেছে, ঠিক আছে? আর তারপর আমাদের এসে পরিয়ে দেবে, আমার মেয়েও পড়বে, আমিও পড়বো, তারপর চলে যাব সোজা মন্দিরে। আজকে জন্মাষ্টমী, আর মন্দিরে তো গান বাজনা হয় আমাদের এখানে রাধা মাধবের একটা মন্দির রয়েছে, ঠিক আছে? তোমাদের অনেকবারই শেয়ার করেছি, কিছুদিন আগেও গিয়েছিলাম পূর্ণিমাতে। মানে প্রতিটা পূর্ণিমাতে গান হয়, জন্মাষ্টমী, রাধাষ্টমীতে, এই দিনগুলোতে একটু বেশি পরিমাণেই হয়, মানে লোকজন বেশি হয় আর কি। তো চলো আমরাও সেই কারণে রেডি হচ্ছি আর চলে যাব। ও আমাকে সাজিয়ে দিচ্ছে, মানে ও এটা হচ্ছে নূপুর তিলক বলে নাকি, এটাও পড়ছে। আমিও পড়ি ওর কাছ থেকে মাঝে মধ্যে, যখন ভিডিও শ্যুট করি না, তখন একটু বেশি এইসব তিলক কেটে নিয়ে করি, ও আর আমি দুজনেই। তো চলো কেমন হচ্ছে আর কেমন পারে সেটাও জানিও কিন্তু কমেন্ট করে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো